দোয়া করছেন দয়াল যেন তার মনের বাসনা পূর্ণ করে দেয়। যারা আমাকে বকশিশ করেছেন আল্লাহ পাক যেন সবার মনের বাসনা পূর্ণ করে দিন। আপনাদেরকে আবারও দরবারে আসার জন্য তৌফিক করে দিক। আমার দরবারে আসছেন এটাই আমাদের ধন্যবাদ। জয় গুরু। অনেক ধন্যবাদ। দরবার হতে আমাদের যেভাবে ধারা বা পালা দিয়েছে গুরু এবং শিষ্য, তো যিনি আমার সহশিল্পী জনাব ইদ্রিস সরকার, আমার দরকার দেশ অনেক ধন্যবাদ। তাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা আর আমাকে রেখেছেন গুরুর ভূমিকায়। আসলে বাজান, একজন গুরু হতে গেলে প্রাথমিক অবস্থায় তার শিষ্যর বা দাস দাসীর একটা রূপ নেওয়া লাগে। ওই রূপের মাঝে যখন দয়ালের দরবারে থাকে পড়ে ভজন সাধন দয়ালের এবং দয়াল বাড়ির যে সব পরিবার থাকে প্রত্যেককে তাকে সুনজরে দেখতে হয় এবং দয়ালের যে হুকুম, বিশেষ করে এই দয়ালের হুকুম যেই শিষ্যে পালন করতে পারছে ওর হইল ভজন হয়েছে, ওর সাধন হয়েছে, ওর ইবাদত হয়েছে, ওর বন্দেগী হয়েছে। আর তখনই ওই শিষ্যটা একজন ভক্তে পরিণত হয়ে যায়। যখনই ভক্তে পরিণত হয়ে যায় তখন আর ওর ওই দুনিয়া সে গুরু হবে না গুরু তাকে গুরু বানাবে, দুনিয়ার মালিক হবে কি বাদশা হবে, কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা দয়ালের কাছে ভক্তের থাকে কি থাকে না। যখন এই মোহ মায়া থেকে মুক্ত হয়ে যায়, এই দুনিয়া থেকে যে নাকি এই ত্যাগটা স্বীকার করতে পারছে ওই হলো ভক্ত, এটা ভক্তের কাজ। আর তখনই দয়াল
বুঝতে পারে যে আমার জায়গাটা ওকে এখন দেওয়া যায়। তো এখানে কোনো বয়সের দরকার পড়ে না, যেটা আমার দৃষ্টিতে আমার এই ক্ষুদ্র জ্ঞানী বলে। কারণ বয়স হলে যে মানুষ জ্ঞানী হয় তেমনটা কিন্তু না। তেমনটা কি বোঝা? তেমনটা না। এই জন্য জ্ঞানের বিষয়টা বয়সের সাথে যায় না, বয়সের সাথে যায় না। এটা আমার আল্লাহর রহমত, নিজের কর্ম। এই কেউ যদি করতে পারে, আমার ছেলে জ্ঞানী হয়ে গেছে, আমি জ্ঞানী হইতে পারি। আচ্ছা, এরকম অনেক বাড়ি বাবাই পীর হইতে পারে নাই, ছেলে পীর হয়ে গেছে। অথচ এর ভিতরে ওরা আবার দেখেন পীরের সওয়াল কিন্তু ওই পীরের বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে এই বাবার বস্তুটা নিতে পারে নাই। আমি লাই আক্তার কোথায় থেকে আইসে এই বাড়ি গোলামি করে আমি কিন্তু দয়াল বস্তু লাভ করছি। তাহলে কি এটা হলো মানুষের ইবাদতের মধ্যে, কর্মের মধ্যে এবং আদবতার মধ্যে। তো একটা কথা বলছে, খুব দামি কথা, যে মানুষ যে আমি হব, এই মানুষ হইতে গেলে আমার কি করার দরকার, কি করলে আমি মানুষ হইতে পারবো। তুমি তো মানুষ, তুমি কি মানুষ না? তোমার তো আমরা মানুষ রূপে দেখতেছি নাকি? তাহলে কি আসলে এই যে আমাকে দেখতেছেন মানুষ রূপ নিয়ে আমি দুনিয়াতে আসছি, আমি মানুষ? আসলে কি আমি মানুষ? যার নাই হুশ, ঘুমাইলে ঘুমাই পড়ি, আমি ঘুমের অধীন। খিদে লাগলে খাওয়ার জন্য পাগল হয়ে যাই, আমি ক্ষুধার অধীন। এই গায়ে জ্বালা ধরলে গোসল করতে যাই, আমার গায়ে জ্বালা সয় না। এই কষ্টকে দেখলে আমি পালিয়ে যাই, কষ্ট আমার চাইতে আমি তাকে বড় করে রাখলাম। আসলে মূল বিষয়টা হইল আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে, এই কোনটাই আমার চাইতে বড় না। আমি কোনটার গোলাম না, সবটা আমার গোলাম। আমি সব চাইতে বড়, আমি শ্রেষ্ঠ, ঠিক কিনা? কারণ আশরাফুল ইনসান, এটা হলো মানুষ। ইনসান মানুষ, যার নাই ইনসাফ সে আবার কিসের ইনসান? সেই মানুষটার বয়স যতই হোক না কেন, যার ইনসাফ শক্তি নাই সে তো মানুষের মধ্যে গণ্য হয় না। যার হুঁশ নাই সে তো অজ্ঞানী। জ্ঞানী লোকের হুঁশ আছে না? জ্ঞানী লোকের চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, কাজের গুরুত্ব আছে। তারপরে তার কতটুকু পরিমাণ খাইলে আমার দেহে ক্ষতি হবে না। আমরা তো একটু মুখে স্বাদ লাগলে আর ওইটার মধ্যে ডুব দেবো, যে বিষয় হোক, খানাই কখন আর কাজ কর্মই কখন, যদি খালি একটু ভালো লাগিয়ে যায় ওইটার মধ্যে আমরা একেবারে নাক ডুবিয়ে পড়ি। কিন্তু ওইটা অতিরিক্ত মাত্রা হইলে যে আমার দেহে ক্ষতি হইতে পারে। দেখেন ভালো মন্দ বেশি বয়ে যখন আপনি বেশি খেয়ে ফেলেন, তখন কিন্তু আপনার শরীরে একটা ক্লান্তি ধরে যায় ওই খাবারে। যদি আপনি একটু কমাই খাইতেন, শরীরে সুস্থতা থাকতো এবং শরীরে ওই খাবারটা আপনার ক্লান্তিটা আনতে পারতো না। এই জন্য তোমাদের এই যারা শিষ্যের পক্ষে ওই জায়গা দাঁড়ায় সাধক রঞ্জন একটা গান আছে যে হলো গান, প্রভাত ভোরের বেলা, গৃহ কাজে জীবন জ্বালা, সন্ধ্যা লাগলেই ক্ষুধার জ্বালা, খাইলেই ঘুমে পড়ে। শুধু সন্ধ্যা না, যখনই খাবার মাত্রা আপনার বেশি করে যাবে পেটে, তখনই আপনার শরীর সাইডে। হ্যাঁ, যদি কোনো কাজ করেন ওইটা দেহে আরাম আসবে না। আসবে কি? তো বাজান বেশি কথা বলবো না। তো প্রশ্ন যে কয়েকটা করছে, তারপর আমার ভাই বেলর কবিশন উনি আবার একটু গিরেটা টাইট করে ভাবছিলাম আমার ওই মনে এটা কইব। তো বাজান আসলেই যেই পালাটা আমার দোয়া হয়েছে, এই আমি তো একজন শিষ্যই হইতে পারিনি। গুরু কি যে কম আর কি যে জিজ্ঞাসে, এটা অনেক ঊর্ধ্বের প্রশ্ন, এটা খুব সাধনার প্রশ্ন। এটা প্রাথমিক অবস্থায় কোনো ভক্ত করতে বা কোনো শিষ্য করতে পারে না। কয়েক যুগ চলে যাবে, তারপরে তাকে এই সাধনাগুলো দেওয়া হয়। কেউ পারবে না। না, যে গুরু হয়েছে তারে জিজ্ঞেন যে 2, 4, 10, 12 বছরেও কি সে এইগুলো অর্জন করতে পারছে কিনা? পারে নাই, এটা সম্ভব না। তো এখানে দাঁড়িয়ে আমি তার প্রশ্নে যে জবাব করব, তার আগে আমার দাদা হুজুর দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুল নূর তার একটি গান আমি প্রত্যেকের জন্য, এই গানটা প্রত্যেকের জন্য একটা রাস্তা স্বরূপ
এই দেখাইয়া যাব এই কাজটা। যারা আপনারা বায়াত হয়েছে তারা তো হয়েছে, যারা হন নাই হবে তাদের জন্য, যারা হন নাই তাদের জন্য, আর যারা হয়ে গেছেন তাদের জন্য। আমার মা বোনদের আমার ওরে মনা সন্ধ্যা লাগলে দোকান বন্ধ, আরে পাইবা না। আমার বাংলার সম্রাট, এপার বাংলার সুফি সাধক হালিম চিশতির একটা গান আছে, সকালবেলা যাত্রা করো চলো মনে যে থাই যা। ভাটি বেলা পথ হাঁটিলে পথ ফুরাই না কোনো কালে, করিলে আধারের বলে সাধক হালিম বলে সব ভালো। এই জন্য বাজান এই ভাটি বেলা আপনি কতটুক দূর যাইতে পারবেন, সকালবেলা যাত্রা করতে হবে। আমার আল্লাহ পাক সে বলেছে আমি সবচাইতে ওই ব্যক্তিকে বেশি পছন্দ করি যে যৌবনে তওবাকারী, যার গায়ে যৌবন আছে, যে যুবক পরিপূর্ণ শক্তির অধিকারী। এজন্য বলে দেহে শক্তি আছে যার, যুদ্ধে যাওয়ার সময় তার শক্তি না থাকলে দয়ালের বাড়ি রোড যদি করে যা কয়েক মন খড়ি ভরে খুব দুইটা দিয়ে যদি বাজার ওরা হয়ে যায়। গুরুকর্মটা এত সস্তা বাজার, এত সহজ। গুরুকর্ম যদি এত সস্তা হইতো, এত সহজ হইতো, মেয়ে লাগে লাগে একটা গুরু হয়ে যেত। ওরে মনা ভাই ওরে সন্ধ্যা লাগলে দোকানে পাইবা না সদাই, ওরে মনা ভাই সন্ধ্যা লাগলে দোকান বন্ধ পাইবা না সদাই, ওরে সন্ধ্যা লাগলে দোকান বন্ধ পাইবা না সদাই, ওরে সন্ধ্যা দোকান বন্ধ পাইবা না সদাই, ওরে মনা ভাই সন্ধ্যা লাগলে দোকান বন্ধ পাইবা না সদাই, ওরে সন্ধ্যা লাগলে দোকান বন্ধ পাইবা না সদাই, ওরে মোরে আওয়াজ
তাই দেওয়া লাগবে। তোমার হাতে চুক্তি করে আইছি, চুক্তি করে আইছি না বুদ্ধি করে আইছি যেই পলা গামু আর তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, নাকি আমার চুক্তি করে বাইনা করা হয়েছে? কোনটা? যাদের বাইনা করলাম পালা গুরু শিষ্য হইব, আমি শিষ্য গামু, এ আমি যা চাবো তাই দেওয়া লাগবে। এই চুক্তির পরে আমি বাইনাটা নিচ্ছি। ঠিক, তুমি চুক্তি করো বা না করো, আমার কাছে চাও বা না চাও, এই তোমারে দেখার পরে, তোমারে মাপার পরে, কিছু মানুষ আছে না কয় মানুষ মাপে, এই পরশ বয়সের নাম শুনে নাই এমন কোন লোক আছে বাংলাদেশে? এই ওনার ছোটবেলা ওনার বাবা মা যাওয়াতে ওনার এক চাচা থাকতো সাথে, তো সদরপুরে একটা জায়গা গানে গেছি, ওই নাম হইল খৈমুদ্দিন, যেই বাড়ি গানে, ওই বাড়ি গান হইলে 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ নিচে বায়না করে না। বয়াতিকের জন্য একটা ঘর উঠায়, ওই জায়গা বায়না করছে আমার আর পরশ বয় 1 সপ্তাহ গান। তো 1 সপ্তাহের মধ্যে ওটা করে কি ওই খাসি জবাই করে, প্রতিদিন একটু একটু কিনবো, অনেক বড় একটা খাসি কিনে জবাই করে ওই আমরা 7 দিন করে থাকি খাই আর ওই গান বাজনা করে বেড়াই। তো পরশ বয়াতির সাথে ওনার এক চাচা থাকতো, ওই ছোটবেলা বাপ মরার পরে ওনার ওই চাচা হইলো ওনার মানুষ করে গান শিখেছে। তো ওই বাইনা করবার গেলে কি ব্যাপার আপনার আমাকে বাসায় আমাকে বাড়িতে বাইরে আমরা পরশ বয়াতির বাইনা করবার এসেছি। ওনার পাঞ্জাবি দেখতেছে, ওনার জুতাটা দেখতেছে, ওনার মাথায় তেল আছে কিনা, এনে কয় কি হইলো ভাই? আসলাম বাড়ি বাড়ি একটু বসবে তো দিবেন, বায়না করবে রেখেছে বয়াতি, কয় আগে আপনার মাইক পেলে হয়েছেন আমার পরশটা বায়না করতে পারবেন আগে ঢুকার আগে ঘরে নেওয়ার আগে 1 কাপ চা খাওয়ানোর আগে আগে মাপ দিয়ে দিচ্ছি, 5টা টাকা হুকুমই খরচ করবো, 10 টাকা কামাই না হইলি, এই জন্য আপনার মাপ দিয়েছি যে আপনার গিরে কাটতে মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে আমার পরশটা লইবার পারবেন ঢাকাইলে মানে, আর যদি আমার মাপে আপনি না টিকেন আমার পরশটা আপনি লইবার পারবেন মাপ দিয়ে দিচ্ছি, বুঝছেন? এই গল্প মনে হচ্ছে দিনের বেলা বসে দুপুর বেলা গোসল করবো খাবো, তার আগে আর কি আমরা সবাই এরকম ঘরের মধ্যে আমাদের স্টেটা ঘর উঠেছে, বসে বসে আমরা একটু গান করছি, গাইতেছি আর গল্প করতেছি। এর মধ্যে আর কি পরশ বইতে এই গল্পটা করলো যে মারে এই হইলো আমার চাচাই করতো, তাই আসলে তো মাপ জোপ ছাড়া কোনো কিছু করলে ওই জিনিসটা আইনের মধ্যে পড়ে আর জিনিসটা ভালো দেখায় না। মাপ জোপের ভিতরে থাকা ভালো, মাপের মধ্যে থাকা ভালো, আইনের মধ্যে থাকা ভালো। আর আইনের বাইরে যদি যাও, কোনো আইনের মধ্যে তোমার বাঁধতে না পারে ওইভাবে যাও। আমি যদি আইনের বাইরেই চলে যাই, কোনো আইন যাতে আমাকে বাঁধতে না পারে ওইভাবে যাইতে হবে। হ্যাঁ, হরেক রকম পাগল দিয়ে মিলাই সোমেলা, আল্লাহর বাদল না হইলে বুঝবারে ঠেলা, সস্তা নেই পাগলামি। তাইলে তোমার মাপ যোগ দিয়ে আমি যতটুকু পাইছি, ওই জায়গা আমার বাজান বসা বিয়া তুমি নিবে কিনা, তাতে যতটুকু তোমার দরকার ওইটুকু আমি দিব, একটু বেশি দিব না। আর যা চাইছাও ওইটা আমি কমু, কিন্তু ওইটা যদি তুমি পারো তোমার ঝোলার মধ্যে রাখতে, তোমার ভান্ডের মধ্যে রাখতে, মাথার মধ্যে রাখতে, তোমার অন্তরের মধ্যে রাখতে, তাহলে এটা তোমার জন্য ভালো। কিন্তু তুমি যা চাইছাও আশা করা যায় দয়ালের রহমত করলে আমি দিয়ে যাই, আমি দিয়ে যাই। কারণ পৃথিবীতে দয়াল সেই ব্যক্তি যার মুখ প্রাণে বদনের দিক তাকাইলে পারে আপনার দুনিয়াদারির কথাও যদি মনে থাকে, দয়ালের মুখের দিকে চাইলে যদি দুনিয়াটাই আমি ভুলে না যাই, তাহলে তুমি কিসের দয়া, কিসের দয়া? এই জায়গাটাই খুঁজবেন দয়া। ঘরে ঘরে বিশ্বাসের অভাব নাই, বাজান আপনি কিছু মনে করেন, আবার ভক্তের অভাব নাই। এই জন্য রচন গান করেছে, গুরুর কান্দে শিষ্যের পাও নাচতে নাচতে বেহেশতে যাও। এত সস্তারে বাজান, গুরুর কান্দে এই শিষ্যের পাও ঠেনে, এটা বলছে একজন গুরু বলছে, আমার কান্দে তোমার পাও, তুমি নাচতে নাচতে বেহেশতে যাও, কিন্তু সেই উঠেনের জায়গাটা লাগবে না। একদিন আমার নারদ মণি
সঙ্গে লইয়া জঙ্গলতে গেল বাজার ভক্ত পরীক্ষা করিবার লাগিয়া দিন চলে যায় বিকাল ঘনায় খাইরে দিয়া শোনো মন নারদের চক্ষি তলাইয়া গেছে বাজার মনেরই প্রভু দিনটা বইরে হাঁটাইলে এনে আর হাঁটতে পারিলে কয় কি কয় খিদে লাগছে এই জঙ্গলের মধ্যে একটা বাড়ি ঘর নাই তোর খাবার দেবো কোথায় থেকে খাবার দেবো কয়টা ব্যবস্থা করো কয়টা সবজি কি গাছে কি ফল আছে দেখি খারাপ লাগে আপনাদের কাছে অল্প একটু কথা লম্বা কথা আমি কইনি জানি কয় এই গাছে তো ভালোই কয়টা ফল দেখতেছি তাই এক কাম করি ফল পারি তুই আমার কান ধরবি না আমি তোর কান ধরবো নারদ কর মনে মনে কয় খাইয়ে কাম নাই তো তোমার আমি কাম ধরি ওইটা আমার অন্তর্জামী কৃষ্ণ কয় কিরে আমার কান্দে নিবি না কয় হ নিমু কয় আমার নিশ্চয় ও নিশ্চয় হয়েছে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কান্দে উঠে ওই ফল পাচ্ছে ফল পাইয়ে দেওয়ার পরে দুইজনে এই গুরু শিষ্য খাইছে খাইতে খাইতে রাত চলে গেছে তারপরের দিন সকাল আবার হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে কোনো খাবারের সন্ধান দেয় না ওই রকম ঘুরতে ঘুরতে সেই জঙ্গলের মধ্যেই ঘুরতে ঘোরার তালেই আছে কয় প্রভু কামটা কিন্তু সেটা ভালো হইতেছে না কয় কে খারাপ কি করতেছি কই যে খালি ঘুরিয়ে মারতে চাও খাবার টাবার তো দেও না কিছু কোনো যে জায়গা বাড়ি আছে সেই জায়গা চলো আরে না এই জায়গা কোনো জায়গায় বাড়ি নাই তুই আর আমি ছাড়া কেউ নেই কয় তাহলে খাবার তো কয় তাই নো কালকের মতো ফল পারি কে কয় তাই চলো যাই হোক একটা কিছু খাওয়াইতে ওই জায়গা নিয়ে গেছে এমন কয় আজকে কার কান্দে কিরা উঠবি কয় কালকে আমার কান্দে উঠছাও খুব ভালো হয়েছে কিন্তু আজকে আর কান্দে ওর খেতে নেই অত সস্তা না প্রতিদিন একটা শয়তান কিনা শিষ্য বলতেছে গুরুরে কে বলতেছে একজন ভক্ত বলতেছে গুরুকে খুব খেয়াল করে শুনবে কয় কাল তুমি আমার কান ধরছো আজকে আমি তোমার কান ধরব মনানন্দ শ্রীকৃষ্ণ মহাপ্রভু মুখপানে তাকাইয়া হাসে তুই রে আমার ভক্ত হইলি এই দুনিয়ার মাঝে আশায় তো আমি থাকি কখন তুই আমার বুকে আসতে চাস কালকে তোর কান্দে আমি উঠছি কথা তুই আমার কান্দে কয় কালকে তুমি উঠছো আজকে আমি উঠি কথাই উঠ কর সাথে সাথে নারদ মনে তো গুরুর কান দুইটে বসছে পাও রাখছে কোথায় দুই কান ধরে এই ছোটবেলা এখনো আছে দেখবেন ওই বাচ্চাটা কে মোর সাথে একটু বড় আমি চলছি আমার বাবার কান্দে আমার বাবা কান্দে করে যখন হাঁটতে পারতাম না আমারে গোলন্দ বাজারে নিয়ে আসতো এখানে আমাদের দোকান ছিল তো ওইখান থেকে আর কি এই জিনিসটা অনুভব করি 6, 7, 8, 10 বছরের ভালো যখন বাবার কান্দে উঠে যাই বাজার তখন কিন্তু দুই পাও ঝুলিয়ে দেয় বসে রয়েছে কান্দে আর যদি দাঁড়ায় তাহলে দুই পাও দিয়ে দাঁড়াবে তাই নারদ হইল ওই দুই পাও দিয়ে দাঁড়াইছে ওই গাছের ফল ধরবে এখন যখন দাঁড়াইছে তখন হইলো কৃষ্ণ একটু মুসার দেন কায়দাটা দেন যখন মুসার দেয় কান্দে দাঁড়ানো মানুষ ওর পড়ার ভয় থাকে কিনা ওপর কি ঠাস করে বসে পড়ে কান্দে বসে কৃষ্ণের চুল দি ধরে মানে পড়ে যাওয়ার ভয় কয় কিরে কি হইলো কয় প্রভু ওই যে লড়া লাগে আমার মনে হয় আমি পড়ে যাই খুব খেয়াল করে শুনবেন কথাটা আবারও বলতেছি কয় ওঠ আবার দাঁড়া আবার যখন ধরতে গেছে ওই আবারও আর একটা মুসার দিচ্ছে মুসার দেওয়ার সাথে কান্দে পর বসে পড়ছে মাথার চুলগুলো তৈরি কৃষ্ণ কয় কি রে কয় প্রভু মনে হয় আমি পড়ে যাই কয় তো এবার পা যখন ফল পড়তে গেছে আমার প্রভুর দুই হাতটা ধরে দুই পাটা ধরে কয় প্রভু আমি কি দাঁড়াবো কয় দাঁড়া কয় যদি আবার ওই রকম হয় কয় আর হবে না কয় কেন হবে না কয় তুই যতবার আমার ধরার চেষ্টা করবি ততবার পড়ে যাবি একবার যদি আমি তোরে ধরি তোর পড়ার ভয় একবার যদি গুরু কাউকে ধরে জীবনে আর করবে না করবে কি করবে না কখনো করতে পারে না বললে তো গুরুই থাকে না
করে মনা দয়াময় এই গানটার মধ্যে সারা জীবনে একটা গুরুর দরবারের যে আপনাকে আদেশ নির্দেশ চলাফেরা রাস্তা বা পথ উপদেশ আমার মনে হয় কোনোটা বাকি নেই এবং আপনি করলে কি পাবেন তাও কিন্তু রয়েছে জ্ঞান কর্ম করে পুঁজি খোলরে লাহুতের পুঞ্জি মণিমুক্তা সোনা চান্দি রয়েছে সাজাই প্রেম করিতে বেচা কিনা অন্য করি নেই না তারা গুরু কি পরের প্রতি লোভ করে লোভ করলে কি সে গুরু হইতে পারে আর যে তারে গুরু বানাইছে সে কি গুরু বানাইতো না বুঝিনি বাবা যা এই হইল গেল তোমার প্রথম একটা উপদেশমূলক এবং কি কি করতে হবে দেখো তুমি যা চাও নাই তার চেয়ে মনে হয় বেশি তবে আমি যে দিছি পরে শাস্তি তা কিন্তু না এটা কিন্তু আমার না এটা আমার না এটা একজন মহাজনী গজল প্রত্যেকটা মানুষের জন্য আমরা অনেক জায়গায় গান করি বাজার 10,000 20,000 যখন বড় শিল্পীর সাথে গান হয় তখন অনেক লোক থাকে কিন্তু দেখা যায় সেই সমস্ত জায়গায় অনেক বড় বড় শিল্পীরা ওই সমস্ত আলাপ করে না আমরা তো গাই তাদের সাথে আবার দেখা যায় আপনারা যারা বসে আছেন আপনারা কিন্তু মহাজন মানুষ এই যে বাবাজি হ্যাঁ ওই যে বাবা কবি বিজয় সরকার কইছে তুই আমার কিছু হবি রে নইলে পরাণ কেনে কান্দে তোমার তোর জনমের ভালোবাসা দয়াল আমার করিম চান ছিল তোমার শোনে আমি তো চাইলাম না তোরে চাইলো আমার প্রাণ আপনি না চাইলেও আপনার প্রাণে চাবে কাকে যে আপনি যে কয়েক জনম লাগে লাগুক এইবার হলো তার অতি চমৎকার করে সুন্দর করে আমার কাছে প্রশ্ন রাখছে তো বাবা যান যত শিষ্য হইছ গুরু মরা ভক্ত এনার ভাই বন্ধু সময় নাই আছে নাকি এখন হইলো তুমি আমার যাবা নাইবে আমি তাই তাই হ্যাঁ তোর বানাই এরাই বিনোদিনী আমি হবো কালাসান তাও হইতে পারো বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায় সর্বঙ্গ তার পুরা রে বাবারই ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে তোমার গান করেছো কতটি প্রশ্ন করেছো এটা কি হিসাব করছো
এক কানের ভিতরে 40 টা কষ্ট বেশি ভাই কি একটা কথা ঘুমাই আছে থাকি না ভাইয়া। যার যা কামনা চুলাই গেছে তেল তা আমার দশ হয়েছে তাই ভাই বলছে। আমাদের ঘুমাই আমি থাকি তো কিছু জানি না অনেক বড় আমারে বানাইছে তাতে বুঝলাম এই জ্ঞানের জায়গাটায় মানুষের বয়সে প্রয়োজন হয় না হয় কি তাতে বুঝলাম যে যাই হোক ছোট মোটো হইলেও একটু জ্ঞান আছে কেমনে বুঝলাম যে কায়দা করে প্রশ্নগুলো আমাকে করা হয়েছে ওনার নিজের রক্ষা করার জন্য ওনার দেহরে রক্ষা করার জন্য ওনার চেহারাটা সুন্দর থাকার জন্য তারপর ওনার গায়ে শক্তি থাকার জন্য এবং এই জায়গা আবার কিন্তু নারী পূরণ আছে বুঝতে পারছেন ভক্ত ওই সাধনের দিন সকলে বইয়া যায় আমার দয়াল দেই প্রথমে হইল আজব নীলা দেই খাইলাম নদীর কিনারায় এই আজব নীলা যে কি দেই খাইলো এটা কি কইছে না মানে হেই বেন কি দেখছে আর আমি যেইটা দেখছি ওইটা যদি কই যদি তুই দেখ না হয় তাহলে তো তার মনে খিদাটা থাইকে যায় না তোমার কাছে আমার আগে একটু জানার দরকার এই আজব নীলা দেই খাইলাম নদীর কিনারায় আমার দয়াল রে অসাধনে দিন বয়ে যায় এ তুমি কি এমন আজব দেখছো এটা একটু কইবে তো কি মিলাটা দেখছো কি দেখছো দোকানে সহজভাবে একটু বলি আপনাদেরকে বাজারের ব্যাগ নিয়ে আপনারা বাজারে যান না খারাপ লাগে বাজারটা ওই বাজারের ব্যাগ যদি দোকানদারে দিয়ে কই আমারে দেন দেন আমারে দেন কি দিব দোকানদার আপনারে কি দিব আর যায় যদি কোন আমার 1 কেজি আলু দেন 1 কেজি কাঁচামরিচ দেন 1 পো তেল দেন 1 কেজি রসুন দেন সুন্দর করে দোকানদার মাইপে সুন্দর করে আপনার ব্যাগটা বইলে সোনা করে দিব সাথে আর যদি যায় খালি কোন দেন কি দিব আপনারে কি দেবো কোন কি দিলে তুই হবি রে আমার দয়াল ধরে কি দিলে হবি আমার তাইলে আজব নীলাতেই খেলাম নদীর কিনারা এই আজব নীলাটা কে দিই তোমরা বুঝতে পারলাম না আরে তোমার আজব নীলা আর গুরুর আজব নীলা দুইটা কি এক? না গুরুটার সাথে তোমারটা মিশতে পারে তোমার গুরুটার সাথে তোমারটা যদি মিশে যাইতো তাহলে তুমি তো গুরু হয়ে যেত ইদ্দিস আর সরকার থাকতো না তখন ইদ্দিস আল চিস্তি নিজামি সরকার ইদ্দিস আল চিস্তি নিজামি এভাবে আসতো না তাই যাকে বাজান যে প্রশ্নটি করছে বুঝছেন তাতে তো ঘন্টা 3 আমার লাগবে না আপনারা কি করেন হ্যাঁ উনি ঘুমাইতাও তাও থাকে থেকে যাইব বুঝছেন মাইটা দেহু রসের হাড়ি ৭২,০০০ নারী এটা ঠেলাই বাড়ি ঘরে থাকতে পারতেছি এটা ঠেলাই আপনারা আবার রাগ হননি এটা ঠেলাই বাড়ি থাকা যায়